মুড়ি ঘন্ট, যেটা এপার বাংলা বা ওপার বাংলা সকলেই খেতে ভীষণ পছন্দ করে। এরকম লোকজন খুবই কম দেখা যায় যে মুড়ি ঘন্ট খেতে পছন্দ করে না। এই রেসিপিটি সকলেই ভীষণ ভালো বানাতে পারেন, তবে আমি কি করে বানাই সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। নমস্কার, তুলিস কুকবুকের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। রেসিপিটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই দারুণ স্বাদের মুড়িঘণ্ট রেসিপি। এর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি 1 কাপ গোবিন্দভোগ চাল, গ্রাম হিসাবে 50 গ্রামের থেকে একটু বেশি। এবার চালটাকে হালকা হাতে একবার ধুয়ে নেব। খুব বেশি ধোয়ার দরকার নেই, তাহলে গোবিন্দভোগ চালের সেন্টটা অনেকটাই নষ্ট হয়ে যায়। এবার চালটাকে জলের মধ্যে প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। আর নিয়ে নিয়েছি একটা রুই মাছের মাথা, যেটাকে আমি 2 টুকরো করে নিয়েছি। এবার মাথাটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এর মধ্যে লবণ আর হলুদ মেখে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব। মাছগুলোতে আমি খুব ভালো করে হলুদ লবণ মাখিয়ে নিলাম। এখন বানিয়ে নেব এই রেসিপির জন্য একটা বিশেষ মশলা। এর জন্য নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা, 2 টেবিল চামচ জিরে আর 2 টেবিল চামচ ধনে, যেটাকে শুকনো খোলায় খুব ভালো করে ভেজে নেব। মিডিয়াম আঁচে হালকা হাতে নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোয়। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, মশলাটা নামিয়ে ঠান্ডা করে ড্রাই রোস্ট করে নেব। এরপর একটা কড়াই খুব ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সরষের তেল। তেল ভালো করে গরম করে মাছগুলোকে তেলের উপরে এক এক করে দিয়ে দিলাম। মাছগুলোকে মিডিয়াম টু হাই আঁচে খুব ভালো করে ভেজে নেব। আজকের এই মুড়িঘণ্ট রেসিপিটা আমি রুই মাছের মাথা দিয়ে করছি। আপনারা চাইলে কাতলা মাছের মাথা দিয়েও করতে পারেন। রুই বা কাতলা যে কোনো মাছের মাথা দিয়েই মুড়িঘণ্ট খেতে ভীষণ ভালো হয়। যে কোনো রান্নাতে মাছের মাথা দিলে মাথাটা খুব ভালো করে ভেজে নিতে হয়, নাহলে এর থেকে কিন্তু একটা আষ্টে গন্ধ বের হয়। মাথাগুলো আমি খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এবার মাথাগুলোকে একটু ভেঙে দিচ্ছি, কারণ পরে এই মাথাগুলো ভাঙতে হবে। মাথাগুলো খুব ভালো করে ভেজে তুলে নিলাম। এরপর আমি এই তেলের মধ্যেই আলুগুলোকেও ভেজে নেব। আমি এখানে একটাই মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আলুগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এবার খুব ভালো করে লাল করে ভেজে তুলে নেব। এরপর ফোড়নের জন্য নিয়ে নিলাম 1/2 টিস্পুন জিরে, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 3 টুকরো এলাচ, 3 টুকরো দারচিনি, কয়েকটা গোলমরিচ আর লং। এলাচগুলোকে আমি হালকা করে ফাটিয়ে নিয়েছি। এগুলোকে এবার কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত এর থেকে একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। ফোড়নটা আমার রেডি হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এখানে আমি 4টে পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন হওয়া পর্যন্ত খুব ভালো করে ভেজে নেব। এই সময় গ্যাসের আঁচ একদম লোতে রেখেছি। এরপরে দিয়ে দিলাম কুচনো টমেটো। টমেটোগুলোকেও পেঁয়াজের সঙ্গে হালকা করে কষিয়ে নেব। পেঁয়াজ আর টমেটো খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম আদা বাটা। এখানে আমি 1.5 টেবিল চামচ আদা বাটা দিয়েছি। কোনো রকম রসুন ব্যবহার করছি না, আপনারা চাইলে রসুনটা দিতে পারেন। তবে রসুন দিলে গোবিন্দভোগ চালের যে অরিজিনাল ফ্লেভার সেটা অনেকটাই নষ্ট হয়ে যায়। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম, যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধ চলে যায়। এরপর এক এক করে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম ঝালের জন্য 1/2 টিস্পুন শুকনো লঙ্কা গুঁড়ো। এবার সব মশলাগুলোকে নেড়ে চেড়ে মশলাগুলোকে সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেলও ছাড়তে শুরু করেছে। এবার দিয়ে দিলাম ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালগুলো মশলার সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। আর এই সময় গ্যাসের আঁচ একদম লোতে রাখবো, নাহলে চালটা নিচ থেকে লেগে যেতে পারে। 5 মিনিট পরে ঢাকনা সরিয়ে চালটাকে খুব ভালো করে আরও একবার হালকা হাতে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু আর মাছের মাথা। এবার এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। ওই আমি যে কাপ মেপে চাল নিয়েছিলাম সেই কাপেরই 2 কাপ। এখানে কিন্তু গরম জল ব্যবহার করতে হবে। আমি এখানে 2 কাপ গরম জল দিয়ে দিলাম। এবার এই চালের সঙ্গে জলটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম আর ঢাকা দিয়ে আরও 10 মিনিটের জন্য একদম লো আঁচে রান্না করে নেব।
ফিরে এলাম 10 মিনিট পর। ঢাকনা সরিয়ে চালটাকে আবারও একবার উল্টে পাল্টে নেড়ে চেড়ে দেবো। চালটা খুব বেশি নাড়ার দরকার নেই, তাহলে কিন্তু চালগুলো ভেঙে যেতে পারে। চাল আলু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ড্রাই রোস্ট করা মশলা। এই মশলাটা দিলে এর স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়, আর মুড়িঘণ্টতে এই মশলাটা অবশ্যই দিতে হবে। আর দিয়ে দিলাম স্বাদের জন্য চিনি। এখানে আমি 1 চামচ চিনি দিয়েছি, এটা একটু মিষ্টি হয় তাই ভর্তি করে 1 চামচ চিনি দিয়েছি। আর দিয়ে দিলাম 1 চামচ ঘি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একদমই অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর মেখে খেতেও ভালো লাগে। এবার এই সব উপকরণগুলোকে আরও একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই রেডি দারুণ স্বাদের মুড়িঘণ্ট। কেমন লাগলো আজকের এই মুড়িঘণ্ট রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। দেখা হবে খুব শীঘ্রই অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।